وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة 4 قبل الظهر وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شباب بدر الشريف اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা সপ্তাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে আবার আল্লাহর ঘর পবিত্র ঘর মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন মিলন মেলা হিসাবে সবাইকে একত্রিত হবার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এই জন্য কালিমাতুশ শুকর অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেন বহু মানুষ গত সপ্তাহে জুমার নামাজ পড়ছে কিন্তু এই সপ্তাহে জুমা পড়তে পারবে না হয়তো দুনিয়া থেকে চলে গেছে অথবা হাসপাতালের বেডে অসুস্থ এই বিষয়গুলো মাথায় রেখেই শুকরিয়া আদায় করা
শুধু মেম্বার থেকে বলা হইলো আলহামদুলিল্লাহ বলি, সবাই আলহামদুলিল্লাহ বললাম, এটার নাম শুকরিয়া নয়। অন্তর থেকে এটা উপলব্ধি করা যে আসলেই আল্লাহ তাআলা আমাকে একটা সপ্তাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, মরণ ব্যাধির সমস্ত রোগ থেকে হেফাজত করে আবার আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করছেন। এটা একান্তই গত সপ্তাহে শুকরিয়া আদায় করার ফল। গত সপ্তাহে শুকরিয়া আদায় করছি, এজন্যই আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিয়া আরও এক সপ্তাহ হায়াত বাড়ায়া আবার সেই ঘরে আসার বসার কথা শোনার বলার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে উপলব্ধি নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই প্রতিটা নিয়ামতে যখন শুকরিয়া আদায় করবে বান্দা, এই উপলব্ধি এই চেতনা যখন লালন করবে, তখন বান্দা নিজেই বুঝতে পারবে যে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত বান্দাকে দান করতেছেন, উপলব্ধি করতে পারবে। বরকত শব্দটা আমরা শুনি কিন্তু কখনো দেখিও না, উপলব্ধিও হয় না। এই নিয়ামতগুলা যখন বাস্তবিক অর্থে বাস্তবতা মাইনা নিয়ে যখন নিয়ামতগুলোর শুকরিয়া আদায় হবে, তো বান্দা পরবর্তী ধাপে সে অবশ্যই আল্লাহ তাআলার ওই নিয়ামতের বরকতের প্রতিফলন সেই উপলব্ধি করতে পারবে। বস্তুবাদীর উপরে আমাদের বিশ্বাস থাকার কারণে যে সমস্ত বস্তু দেখা যায় না সেগুলোর উপর আমার বিশ্বাস কমে গেছে। সবসময় বস্তু যা দেখি তা বিশ্বাস করি, তা মানি, তা নিয়েই আলোচনা করি। এই জন্য অদৃশ্যের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমাদের কাছে হালকা হয়ে গেছে। যে আল্লাহ তাআলা এত এত প্রতিদান দেন, আল্লাহ তাআলা ছোট ছোট আমলের কারণে আমাদের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো বিপদ থেকে যে হেফাজত করছেন, আমলের যে একটা শক্তি আছে, এটা আমরা উপলব্ধি করি না। ওই হুজুর বলে শুনি বাস এতটুকুই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কথা যে পরিমাণ আলোচনা করতেন তার চাইতে বেশি আখিরাতের কথা আলোচনা করতেন, যার কারণে আখিরাতের কোনো একটা কথা আল্লাহ রাসূল বলতে দেরি হয়েছে কিন্তু সাহাবীদের আমলে আনতে কি হয়নি, দেরি হয়নি। বলার দেরির সাথে সাথে আমল করছেন। রাসূল একবার এক মজলিসে বসা যুদ্ধের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন। জিহাদের মাধ্যমে কি কায়েম হয়? খেলাফা কায়েম হয়। জিহাদের মাধ্যমে খেলাফা প্রতিষ্ঠিত হয়। রাসূল যুদ্ধের জন্য সাহাবীদের সাথে কথা বলতেছেন, যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেছেন। মসজিদের বাহিরে না বা মসজিদের আঙিনায়ও না, মসজিদের মিম্বরে বসা সাহাবীদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেছেন। কোথায় বসা? যুদ্ধের মিম্বরে বসা, মেহরাবের ভিতরে বসা। যেই মেহরাবের মধ্যে কি রাখা হয়? যুদ্ধের অস্ত্র রাখা হয়। মেহরাব শব্দের অর্থ আপনারা ডিকশনারি খুললেই দেখবেন, মেহরাব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধাস্ত্র রাখার জায়গা। যুদ্ধের অস্ত্র যেই জায়গাটাতে রাখা হয় সেটাকে আরবিতে কি বলে? মেহরাব। এখন বলা হয় যে জিহাদের আলোচনা, খেলাফতের আলোচনা মিম্বরে হবে না, তো কোথায় হবে? মাদ্রাসাগুলোতে তো গত স্বৈরাচারী আমলে সূরাতুত তাওবা, এটা কোরআনের একটা সূরা না? সূরা তাওবার তাফসীর পড়ানো ঢাকার সমস্ত মাদ্রাসাগুলোতে নিষিদ্ধ ছিল। সূরা তাওবার তাফসীর, কারণ সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিনকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করছেন। ওয়াকাদিলুহুম হাত্তা লা ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো। সূরা তাওবার স্পষ্ট আয়াত। এটা কার বাণী? আল্লাহর বাণী। কে পড়াইতেছে? নবীর ওয়ারিস। কাদেরকে পড়াইতেছে? সর্বশ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, ছাত্র, তালিবে ইলম, যাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায় রাখে, তাদেরকে পড়ানো থেকে এই আল কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তারই একটা সূরার তাফসীর পড়ানো। গ্রাম অঞ্চলের কথা বলতেছি না, দেশের রাজধানী ঢাকা শহরের মাদ্রাসাগুলোতে নিষিদ্ধ ছিল। এখন ফেসিস্ট চলে গেছে, কিন্তু তারপরে আমরা এখনো আমাদের কথা ওপেন ভাবে বলতে পারি না। মিম্বরে বসাইছেন কে? আল্লাহ। জনগণ বসাইছে। জনগণের পাওয়ারে যদি কেউ মিম্বরে বসতো তো বাইতুল মুকাররমের প্রদীপ পলায়ন করা লাগতো না। বসাইছেন আল্লাহ, দায়িত্ব সঠিকভাবে পালন হয়নি, বেইজ্জতি করছেন ওকে? আল্লাহ। রাসূল এই মিম্বরের মজলিসে বসা, মেহরাবের মধ্যে বসা সাহাবীদেরকে বলতেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। একটা হাদিস বলছেন, সাহাবায়ে কেরাম ছটফট করা শুরু করছেন। কি হাদিস?
বলে যে লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন কখনো কি হবে না, একসাথে হবে না। আল্লাহর রাস্তার ধুলাবালি কোনটা? মসজিদে আসার ধুলাবালি, মাদ্রাসায় যাওয়ার ধুলাবালি, তাবলীগে যাওয়ার ধুলাবালি। আল্লাহর রাস্তার ধুলাবালি কোনটা? ফি সাবিলিল্লাহ বলতে আপনি হয়তো মনে করতে পারেন মসজিদের রাস্তা, আপনি হয়তো মনে করতে পারেন মাদ্রাসার রাস্তা, আপনি মনে করতে পারেন তাবলীগের রাস্তা, কিন্তু সাহাবায়ে কেরাম এটা মনে করেন নাই। সাহাবায়ে কেরাম ফি সাবিলিল্লাহ দ্বারা বুঝছেন জিহাদের রাস্তা, যুদ্ধের রাস্তা। ওইটা কি আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ফি সাবিলিল্লাহ বলছেন, যুদ্ধের ময়দান। ওই যুদ্ধের ময়দানে ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বগতি ঘোড়াগুলো যখন দৌড়ায়, আল্লাহ তাআলা ওই ঘোড়ার পদধ্বনি এবং ঘোড়ার পায়ের সাথে লাগানো যে সমস্ত বালিগুলো আছে এগুলো শপথ করছেন। তার মানে যুদ্ধে যেই ঘোড়া দৌড়ায় ওই ঘোড়ার পায়ের পদধ্বনি পর্যন্ত আল্লাহর কাছে এতটাই দামি যে আল্লাহ তাআলা ওইটা নিয়ে কি করছেন, শপথ করছেন। কাজে মাথা ছুঁয়ে দিলেন, মাথার শপথ কেন করে? মাথার সবচেয়ে কি দামি? আল্লাহর ঘরের শপথ করলাম কেন? আল্লাহর ঘর সবচেয়ে দামি। বলে যে আল্লাহর নামে শপথ করলাম কেন? আল্লাহর নাম সবচেয়ে দামি। যেই আল্লাহর নাম নিয়ে আমরা কসম খাই, ওই আল্লাহ ঘোড়ার পদধ্বনি শব্দ নিয়ে কসম খাইতেছেন, তাহলে ওইটা কতটা দামি হবে? তো সাহাবীদেরকে বলছে যে শোনো, আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন, আগুনের ধোঁয়া, আগুনের ধোঁয়া কখনো একসাথে হবে না। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে মসজিদে আসছি, যুদ্ধের সাজে সজ্জিত আছি, এখন বের হব, আমরা কি এখন আল্লাহর রাস্তায় আছি? তা আল্লাহ রাসূল বললেন তোমরা যখন ঘর থেকে নিয়ত করে বের হইছ, তো তখন থেকেই তোমরা আল্লাহর রাস্তায় আসো। দৌড় দিয়া মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হয়ে যা মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করতেছে। বলে যে আল্লাহর রাস্তায় তো আছি, তো মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করতেছে আর বালি নিয়ে শরীরে সব জায়গায় মারতেছে। কেন? ওই যে রাসূল বলছেন আল্লাহর রাস্তার ধুলাবালি জাহান্নামের ধোঁয়া একসাথে হবে। একই হাদিস আমিও বলছি, রাসূলও বলছেন, একই হাদিস সাহাবায়ে কেরামও শুনছেন, আপনারাও শুনছেন। পার্থক্য বুঝছেন? পার্থক্য বুঝছেন? এই পার্থক্য এটা। সাহাবায়ে কেরাম সবসময় আখিরাতমুখী ছিলেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস না দেখা জিনিসের উপরে যে পরিমাণ ছিল, দেখা জিনিসের উপরে ওই পরিমাণ ছিল না। ওনারা জানেন আগুন জ্বালায় দেয়, তারপরে বিশ্বাস হয় না, কাজে আল্লাহ বললে জ্বালাবে, নাহলে জ্বালাবে না, ঝাঁপ দিয়ে দিচ্ছে আগুনের উপরে। ওনারা দেখতেছেন সমুদ্র ডুবাইয়া ফেলবে মানুষকে, কিন্তু ওনাদের বিশ্বাস ছিল আল্লাহ যদি না ডুবায় তাহলে ডুববে না। ঘোড়াকে ছেড়ে দিয়েছেন বিসমিল্লাহ বলে সমুদ্রের উপরে, তো পুরা ঘোড়ার কাফেলা সমুদ্র পার হয়ে গেছে, তারিখের পাতার মধ্যে আসছে ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নিতেন। ওনাদের বিশ্বাস ছিল। হযরত আলীর বিশ্বাস ছিল সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার সময় হয়েছে। আলী বলছে না, আল্লাহ না ডুবাইলে ডুববে না। সূর্যকে উদ্দেশ্য করে বলছে ফিলিস্তিন, ফ্রান্স, এই তুরস্ক সমস্ত অঞ্চলগুলো বিজয় করার পরে সমুদ্রের তীরে দাঁড়ায় হযরত আলী সূর্যকে উদ্দেশ্য করে বলছে, হে সূর্য, আমি হযরত আলী বলতেছি, রাসূলের খলিফা, আজ পর্যন্ত কোনোদিন আমার বালেগ হওয়ার পর থেকে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমার কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আজকে রাসূলের দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যায় আসরের সময় পার হয়ে গেছে। তোমাকে বলতেছি আমার কাফেলার নামাজ শেষ হওয়া পর্যন্ত তুমি তোমার আপন জায়গায় স্থির থাকো। তারিখের পাতা উল্টায় দেখেন, লেখা আছে মুআররিখিন সমস্ত ইতিহাসবিদরা এই কথার উপর একমত ছিলেন যে জ্বলন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল যতক্ষণ পর্যন্ত হযরত আলী তার কাফেলাকে নিয়ে ওযু করছে, নামাজ শেষ না করছে, ততক্ষণ পর্যন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল। ওনারা অদৃশ্যের উপরে বিশ্বাস করছেন, বস্তুবাদী সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, যেটা রাসূল বলছেন আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার প্রতিটা বালুকণা, সূর্য থেকে নিয়ে যত বড় বড় গ্রহ নক্ষত্র হতে পারে, সমস্ত গ্রহ নক্ষত্র এবং যত ছোট ছোট বিন্দু বালিকণা পর্যন্ত হতে পারে, সব কিছু শুধুমাত্র আদম সন্তানের জন্য সৃষ্টি করা হয়েছে। আর ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, ওয়া ইন্নামা শব্দটা আরবি গ্রামারের দিক থেকে সীমাবদ্ধতা বোঝায়, হরফে তাকসির বলে, মানে সীমাবদ্ধ। ওয়া ইন্নামা একমাত্র শুধুমাত্র তোমাকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং আখিরাত অবশিষ্ট। দুনিয়ার কোনো কিছু কি থাকে না, অবশিষ্ট থাকে না। আখিরাতই উত্তম, আখিরাতই একমাত্র কি থাকে, অবশিষ্ট থাকে। তো সাহাবায়ে কেরাম অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস আনছেন। আর আমাদের ঈমানি মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মন্ত্রের অর্থ সবাই জানে, সবাই পারে। আল্লাহর দ্বীন, রাসূলের তরিকা মতো পালন করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এটার বিশ্লেষণ, এটার ডেফিনিশন দিয়েছে ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। এই লা ইলাহা ইল্লাল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কি
ঈমান মুজমাল এবং ঈমান মুফাসসাল। আপনি তাকায় দেখেন 7টা বিষয়ের উপর ঈমান আনতে বলছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সবাই তো মুসলমান দাবি করি, কয়জন এটার অর্থ বলতে পারবে? তাহলে কোন জিনিসটার উপরে আমার ইসলাম, কোন জিনিসটার সাথে আমার ঈমান সম্পৃক্ত, আমি তো সেটাই জানি না। মুসলমান দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, অথচ আমি আমার মূল ফর্ম যেটা কালিমার মূল মন্ত্রের অর্থ ট্রান্সলেট বাংলায় আমি করতে পারবো না। আপনি দেখেন আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, তাহলে ঈমানটা কিসের উপরে? অদৃশ্যের উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখা যায়, কিসের উপরে? অদৃশ্যের উপরে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব রাসূল দুটোটা আক্ষরিক নকশা দেখা যায়, কিন্তু বাস্তবিক কিতাবের ভিতরে যে মগজ আছে এটা কি দেখা যায়? দেখা যায় না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার পক্ষ থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। এই ভালো মন্দ তাকদীর, ভাগ্য, নিয়তি, এটা কি দেখা যায়? কিন্তু ওইটারও বিশ্বাস আপনাকে লালন করতে হবে, তবেই আপনি প্রকৃত মুসলমান। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর, এটা কি দেখা যায়? তাহলে আপনার পুরো ইসলামটাকে দাঁড় করানো হয়েছে যে 7টা বিষয়ের উপরে, পুরো ঈমানটাকে সাজানো হয়েছে যে 7টা জিনিসের মাধ্যমে। 7টার কোনো একটা জিনিস আপনার দেখা যায় না, দৃশ্যমান নাই। অদৃশ্যের উপরে বিশ্বাস করা। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে আল ঈমান বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করার নামই হচ্ছে মুমিন। তাহলে আমরা বস্তুবাদী, বস্তুর উপরে বিশ্বাসী, যেটা দেখি ওইটা। আগুন জ্বালায়, এটা আমাদের বিশ্বাস, কিন্তু সাহাবীদের বিশ্বাস ছিল আগুন জ্বালাইতে পারে না, আল্লাহ যদি বলে তো আগুন জ্বালাইতে পারে। তো ওনারা আগুন পার হয়ে গেছেন, আগুন কিছুই করতে পারে না। আমরা বস্তুবাদী, আমাদের বিশ্বাস হলো, আমরা মনে করি পানিতে নামলে কি হবে? ডুবে যাবে। সাহাবীদের বিশ্বাস ছিল পানি ডুবাইতে পারে না, আল্লাহ যদি বলে তো ওই পানি ডুবাবে। যেই একই পানি মুসার জন্য রাস্তা করছে, ওই একই পানি আবার ফেরাউনকে কি করছে? ডুবাইয়া করছে। তাহলে কার হুকুমে চলে পানি? আল্লাহর হুকুমে চলে। বাতাস সবকিছুকে উড়ায় নেয়, মানুষের নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যায়। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল না বাতাস কোনো কিছুকে উড়াইতে পারে না। বাতাস যদি কোনো কিছুকে নাস্তানাবুদ করতে পারতো তো সুলাইমানের সিংহাসনকে উড়ায় কোথায় নিয়ে যেত? সুলাইমান নিজের অস্তিত্ব খুঁজে পেত না। কিন্তু সুলাইমান বাতাসের উপরে নিয়ন্ত্রণ করছে, তার মানে বোঝা গেল বাতাসের নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ করে। সুলাইমান আল্লাহকে রাজি করছে, তা আল্লাহ তাআলা বাতাস সহ সব কিছুকে সুলাইমানের অনুগত বানায় দিয়েছে। তো সাহাবীদের বিশ্বাস ছিল আখিরাতের উপর। ওনারা আখিরাতে যে কোনো কথা বলতে রাসূলের দেরি হইতো, কিন্তু ওনারা মানতে কি হইতো না? দেরি হইতো। রাসূল বলছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাত, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত নামাজের উপরে পাবন্দী হবে, পাবন্দ করবে, ইহতিমাম করবে, গুরুত্ব দিবে। কয় রাকাত নামাজ? 12 রাকাত। রাসূল বলেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হবে। শুধুমাত্র 12 রাকাত নামাজের প্রতি গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবে। শুধুমাত্র একটা ঘর, শুধুমাত্র একটা কি ঘর। কিন্তু এটা শুধুমাত্র একটা ঘর না। আপনার বাড়ি হচ্ছে ফেনীতে, আপনার ঠিকানা কোথায়? ফেনীতে। আপনি কি নোয়াখালী যাবেন? চিটাং যাবেন? কোথায় যাবেন? ফেনীতেই যাবেন। আপনার বাড়ি যদি জান্নাতে নির্মাণ করা থাকে, আপনার ঠিকানা কি জাহান্নামে হবে নাকি? কিন্তু একটা ঘর নিশ্চিত যদি জান্নাতে থাকে, তো আপনি নিশ্চিত হতে পারেন যে আমার জাহান্নাম থেকে কি আছে? মুক্তি আছে। জান্নাতে আমার ঠিকানা আছে। কয় রাকাত নামাজ? 12 রাকাত। আরবাআন ক্বাবলা যুহর, 4 রাকাত যোহরের পূর্বে, 4 রাকাত যোহরের পূর্বে। যোহরটা প্রতিদিনই থাকে, শনিবারেও যেমন যোহর আছে, রবিবারেও আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারেও আছে, শুক্রবারেও কি আছে? যোহর আছে। শুক্রবারেও কি আছে? যোহর আছে। যোহর মানে কোনো নামাজের নাম না, যোহর মানে হচ্ছে সময়, দ্বিপ্রহর। দ্বিপ্রহরে যে নামাজটা পড়া হয়, এই নামাজটাকে কি বলা হয়? যোহরের নামাজ। আসর কোনো নামাজের নাম না, আসর মানে হচ্ছে কি? সময়, সময়ের নামাজ। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজ, আমার কুরবানি, ওমাহিয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সবকিছু তার জন্য, আল্লাহর জন্য। এখন আমরা যে বলি জোহরের নামাজ, নামাজ কি জোহরের না আল্লাহ? তাহলে জোহরের নামাজ বলি মানে জোহরের নামাজ, এটার মধ্যে উজ্জ্বল আরেকটা বাক্য আছে, সেটা হলো জোহরের সময়ের নামাজ। জোহরের সময় নামাজ, আসরের সময় নামাজ, মাগরিবের সময় নামাজ, এশার সময় নামাজ। আরবরা বলে গাদা এশা, গাদা এশা মানে সকাল সন্ধ্যা।
এশা মানে রাত, রাতের খাবার করা বলে আশা। ফজর মানে সময়, ফজর শব্দের অর্থ হচ্ছে সাদা। তো ফজরের সময় অন্ধকার থেকে কি হয়? সাদা হয়। এই জন্য ফজরের নামাজকে কি বলা হয়? ফজর বলা হয়। আল্লাহ রসুল বলেন জোহরের নামাজের পূর্বে 4 রাকাতের ইহতিমাম করতে হবে। 12 রাকাতের মধ্যে 4 রাকাত কোথায়? জোহরের নামাজের পূর্বে। এখন জোহরের সময়টা কি শুধু শনি রবিবার না শুক্রবারে হয়? বলেন, শুক্রবারে হয়। তাহলে শুক্রবারে 4 রাকাত নামাজ অন্য দিন যেমন আছে শুক্রবারেও কি তেমন থাকবে না শিথিলতা থাকবে? সপ্তাহ 6 দিনের মতো শুক্রবারেও জোহরের পূর্বে 4 রাকাত থাকবে না শুক্রবার হিসাবে মাপ যাবে? বলেন, যৌক্তিক দাবি কি? থাকবে। প্রতিদিন জোহরের সময় যেহেতু হইতেছে শুক্রবারেও তো জোহরের সময় হয়, দ্বিপহরের সময়টা কি শুক্রবারে হয় না? শুক্রবারে হয়। তাহলে যৌক্তিক দাবি হলো 6 দিন যেভাবে জোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়া হবে শুক্রবারেও জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়া, এটা কি যৌক্তিক দাবি। এবার নকলি দাবি, কোরআন হাদিসে কি আছে শুক্রবারের 4 রাকাত নামাজের কথা? অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত শুক্রবার জুমার পূর্বে 4 রাকাত নামাজ আছে। তাহলে এখন কেউ যদি বলে যে আমি শুক্রবার জুমার পূর্বে 4 রাকাতের হাদিস পাইনি, হাদিস নাই, এটা বললে উত্তর আসবে যে হাদিস আছে আপনি খুঁজে পান নাই। হাদিস আছে আপনি খুঁজে পান নাই। ইসলামের ভিতরে হচ্ছে কত সুন্নত কত নফল আপনি বাড়াইতে পারেন, কত বেশি বেশি পড়তে পারেন। কিন্তু এই সমসাময়িক 100 বছরের মধ্যে ভারত উপমহাদেশে একটা দলের আবিষ্কার হয়েছে, আবির্ভাব ঘটছে, একটা মতাদর্শ বাস্তবায়ন হয়েছে, যে মতাদর্শের কাজই হইল শুধুমাত্র দিন শরীয়ত থেকে কাইটা আমল কমানো, কাইটা কি করা? আমল কমানো। তারা একটা সময় বলে তারাবি 20 টাকা নয়, তারাবি 8 টাকা। কমাইছে না বাড়াইছে? কমাইছে। আয়েশা বলে যে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নাই, কমাইছে না বাড়াইছে? বলে যে মা মাজা লাইসা লাহুল কাজা, যেটা গেছে গা ওটার কোনো কাজা নেই। তার মানে কাজা নামাজের কোনো আদায় নেই, কাজা যেটা কাজা হয়ে গেছে। তাহলে কমাইছে না বাড়াইছে? কমাইছে। এই জন্য এদেরকে বলা হয় নাপিত, এরা শুধু কাটে। নাপিতের কাজ কি? চুল কাইটা ছোট করা। এটা দিন শরীয়তের ভিতরে মানুষ কিভাবে দিনের প্রতি ঝুঁকবে, কিভাবে একটু আমল বেশি করবে সেটা চায় না, বরং চায় যেগুলো আমলে আছে, লাইনে আছে, এগুলা থেকে একটু কাইটা দিন শরীয়ত কি করা? ছোট করা। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। রাসূল বলেন জোহরের পূর্বে 4 রাকাত। কই রাসূল তো এখানে বলেন নাই ইল্লাল জুমা, জুমার নামাজ বাদে, রাসূল বলছেন নাকি? তাহলে আপনি বলার কে যে জুমার পূর্বে 4 রাকাত নাই? এই অধিকার তো আপনার নাই। 1400 বছর পর্যন্ত যে ইসলাম যেভাবে পালিত হয়ে আসতেছে ওইভাবেই কিয়ামত পর্যন্ত চলবে, ওইখানে কোনো হস্তক্ষেপ করা যাবে না। ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, 2 রাকাত ইশারের পরে, 2 রাকাত ফজরের আগে। মোট কয় রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত যে ব্যক্তি ইহতিমাম করবে, এই 12 রাকাতকে বলে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হলো সুন্নত মানে পদ্ধতি, মুআক্কাদা মানে যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে। সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদার মধ্যে পার্থক্য হলো যে সুন্নতগুলো রাসূল কখনো কখনো পালন করছেন, কখনো কখনো ছাড়ছেন, ওটাকে বলে সুন্নতে জায়েদা। যেমন ইশারের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, এটা আপনারা জানেন। ইশা এবং আসরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা হচ্ছে সুন্নতে জায়েদা। মানে রাসূল কখনো পড়ছেন কখনো ছাড়ছেন, আর আমরা জীবনে কখনোই পড়িনি। এরকম খুব কম সংখ্যক আছে যারা মানে ইশারের নামাজের পূর্বে বা আসরের নামাজের পূর্বে কখনো না কখনো কোনো না কোনো সময় 4 রাকাত সুন্নত পড়ছে। আর সুন্নতে মুআক্কাদা বলা হয় যে সুন্নতগুলো রাসূল কখনোই ছাড়েন নাই, গুরুত্ব দিয়ে আদায় করছেন। এই সুন্নতে মুআক্কাদার ব্যাপারে হানাফি মাযহাবের মুতামাদ আলাই কিতাবগুলোর মধ্যে আসছে যেই ব্যক্তি এই সুন্নতে মুআক্কাদা ছাড়বে কোনো ওজরের কারণে, হঠাৎ আসছেন আয়েশা দেখছেন জোহরের নামাজ দাঁড়ায় গেছে, অথবা কোনো একটা তাড়া আছে, সফরে আছে, আপনার এখন সময় নেই জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত পড়ার, তা আপনার এটা মাফ। সমস্যার কারণে আপনি জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত বাদ দিয়েছেন, এটা মাফ, কোনো সমস্যা নেই। কিন্তু লাগাতার কন্টিনিউসলি আপনি প্রতিদিন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কি করতেছেন? বাদ দিতেছেন, তাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। সুন্নতে মুআক্কাদার বিধান কি? যে ব্যক্তি কোনো কারণবশত ছাড়ছে তাহলে সমস্যা নেই, কিন্তু কন্টিনিউসলি প্রতিদিন যদি ছাড়ে তাহলে কি হবে? গুনাহগার হবে। আর ফজরের পূর্বে যে 2 রাকাত, এই 2 রাকাতের ব্যাপারে সুন্নতে মুআক্কাদার 12 রাকাতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত। কেন? রাসূল বলেন রাকাতাই ক্বাবলা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে যে 2 রাকাত, এই 2 রাকাত এতটাই দামি যে রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে বেশি দামি।
ফজরের পূর্বে 2 রাকাত। এই জন্য রাসূল বলছেন যেই ব্যক্তির মান ফাতা ক্বাবলা সালাতিল ফাজরি রাকাতাইন, যেই ব্যক্তির ফজরের পূর্বের 2 রাকাত নামাজ ফৌত হয়ে গেছে, পড়তে পারে নাই, সে যেন বাদা আন তাজুলা শামস, সূর্য উদয় হওয়ার পরে যেন ওই 2 রাকাত কি করে রিপিট করে নেয়, পড়ে নেয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো এটাই, উনি এই হাদিসের আলোকে বলছেন ফজরের নামাজ যেমন কাজা করতে হবে, ফজরের নামাজের সুন্নতে কি করতে হবে, কাজা করতে হবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত গ্রন্থের মধ্যে আনছেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। এর ব্যাখ্যাটা কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি বলেন এই দুনিয়া সমপরিমাণ স্বর্ণ, দুনিয়া সমপরিমাণ স্বর্ণ কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে যেই সওয়াব পাবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের মাধ্যমে দান করবেন। এত সওয়াব। তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মানে কি? পুরা দুনিয়া যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, এই স্বর্ণ দিয়া আল্লাহর রাস্তায় যদি কেউ সদকা করে যেই সওয়াব পাবে তার চাইতে বেশি সওয়াব ফজরের পূর্বে 2 রাকাত। এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এগুলোর বাহিরে কিছু নফল নামাজ আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন যে নফল নামাজের মাধ্যমে বান্দাকে আমি এই পরিমাণ মহব্বত করি, হাত্তা ইয়াতাকাররাবা ইলাইয়া, বান্দা আমার খুব কাছে চলে আসে। কতটা কাছে? আল্লাহ তাআলা নৈকট্য বোঝানোর জন্য বলেন হাত্তা কুনা সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি কখনো কখনো তার কান হয়ে যাই যে কান দ্বারা সে কি করে, শ্রবণ করে। ওয়া আকুনু বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহা, আমি কখনো কখনো তার চক্ষু হয়ে যাই যেই চক্ষু দ্বারা সে দেখে। বান্দা এখানে বসে একটা ভবিষ্যৎবাণী করছে, কোন এক আল্লাহর ওলি বলছে যে অমুক দিন অমুক সময় এটা হবে, তো বাস্তবে ওটা হয়ে যায়। কেন? হাদিসের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের দৃষ্টি চক্ষু থেকে তোমরা বেঁচে থাকো। মুমিনের দৃষ্টি চক্ষু, অন্তর চক্ষু খোলা থাকে, যেটাকে আরবিতে বলে কাশ। চোখ আমাদের 2টা, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ, মনের চোখ খোলা। সাহাবীদের মনের অন্তরচক্ষু খোলা ছিল, বুজুর্গদের অন্তরচক্ষু খোলা থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কয়টা আছে তার মধ্যে 7 নম্বর আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, বুজুর্গদের মাধ্যমে যদি কোনো কারামত প্রকাশ পায় সেটা কি সত্য। তবে হযরত ওমর সতর্ক করছেন তোমার মাধ্যমে যদি কোনো কারামত প্রকাশ পায় তুমি এটা মানুষের সামনে প্রকাশ করো না। কেন? বলে যে তুমি যদি এটা মানুষের সামনে প্রকাশ করো তো দেখা যাবে তোমার মৃত্যুর পরে তোমার কবরকে মানুষ কি বানাবে, মাজার বানাবে। আজকে কবরগুলো মাজার কেন? কই যে বাবার অনেক কারামত ছিল, বাবা এটা করতে পারতো ওটা করতে পারতো, এই জন্য কারামত প্রকাশ পাইলে কারো দ্বারা ওটা কি করতে নাই, প্রকাশ করতে নাই। তো বুজুর্গদের অন্তরচক্ষু খোলা থাকে আল্লাহর ওলিদের। আল্লাহ তাআলা বলেন যে এই তোমরা বুজুর্গদের দৃষ্টি চক্ষু থেকে বেঁচে থাকো। মানে কি? বুজুর্গরা কোনো একটা ভবিষ্যৎবাণী করছে, দেখো এই পথে যদি চলো তো দেখবা বাংলাদেশের আগামী 10 বছর পরে এই ভাগ্য এই পরিণতি হবে। তার মানে উনি কিভাবে বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিরা যখন কোন একটা দিকে দৃষ্টি দেন তখন ওই দৃষ্টির মাধ্যমে আল্লাহর নূর নাজিল হয়, আল্লাহর নূরের মাধ্যমে পর্দা সরে যায়, বস্তুর পর্দা সরে যায়, অদৃশ্যের দৃশ্যগুলো আল্লাহ তাআলা তার সামনে স্পষ্ট করে দেন। বলে যে শবে বরাত, শবে বরাতের আলামত কি? শবে বরাত এবং শবে কদরের ব্যাপারে আসছে, আলামত কি? বলে যে সেই দিন সমস্ত গাছগুলো ঝুঁকা থাকবে। আপনি বাইরে গিয়ে কি কোনো গাছ ঝুঁকা দেখবেন? ওই আমাদের এই চোখ দিয়ে বুঝে আমরা দেখবো। কারা দেখবে? ওই যে যাদের অন্তর চক্ষু খোলা তারা তাকাবে, তাকানোর সাথে সাথে দেখবে যে প্রত্যেকটা গাছ আল্লাহর কদমে সেজদানত হয়ে আছে। বলে যে সমুদ্রের পানি লবণাক্ত থাকবে না, স্বাভাবিক হয়ে যাবে। কার জন্য? আপনারা আমার জন্য না, ওইটা বুজুর্গরা মুখে লাগালেই বুঝবেন যে সমুদ্রের পানি আজকে স্বাভাবিক আছে। এই যে নিদর্শনগুলা এগুলা কারা বুঝবেন? এগুলা বোঝার জন্য অন্তর চক্ষু খোলা থাকতে হবে। তা আল্লাহ তাআলা বলে আমি কখনো কখনো বান্দার নফল নামাজের কারণে তার চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা সে দেখে। জমিনে বসে আসমানে তাকায় তো সে দেখতে পায় যে আসমানের ভিতরে ফেরেশতারা কি করতেছে। তার দৃষ্টি শক্তি এরকম ভাবে আল্লাহ তাআলা পাওয়ার বাড়ায় দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আতাকুনা ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া আকুনু রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা, কখনো কখনো আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। বুজুর্গদের 1 ঘন্টার কাজ সাধারণ মানুষের 10 ঘন্টার কাজের সমান। বাদশা হারুনের যুগে একজন বাদশা হারুন তার রাজত্ব ছেড়ে দিয়া চলে গেছে জঙ্গলে। কি করতেন? রাজমিস্ত্রি কাজ করতেন। প্রতিদিন বাজারে যে শ্রমিক উঠে, ডেইলি লেবার বলে, এরকম উনি উঠতেন, উনি যাইতেন, উনি বলতেন যে আমি ডেইলি লেবার হিসাবে না, আমাকে আপনি কাজ বুঝাই দিবেন যে এই কাজটা শেষ করলে তোমার ছুটি, ওই কাজ আমি শেষ করবো, আপনি আমাকে ছুটি দিয়ে দিবেন। আমি আপনার গোলাম হিসাবে যেভাবে কাজ করি, আমি আমার একজন মনিব আছে আল্লাহ, আমি ওনার কাছেও কি করতে হয়? গোলামি করতে হয়।
তো বাদশা তাকায় দেখে, ওই লোক তাকায় দেখতেছে যে এই লোক কিনা নিছে, উনি তাকায় দেখেন যে এই লোকটাকে যাকে শ্রমিক হিসেবে নিয়ে আসছে তাকে বলে যে তুমি এই দেয়ালটা তৈরি করে দাও, যেই দেয়াল 10 জন মিলা 10 ঘন্টা লাগতো তৈরি করতে, ওই একজন বালক শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে সে কি করতে পারে, দেয়ালটা তৈরি করে দিতে পারে। সে ধরে, সে ইটকে এভাবে ধরে, ইট অটোমেটিক সিমেন্ট সহ হইয়া দেয়ালের উপরে বসে যায়। কে করতেছেন? আল্লাহ করেন। আল্লাহ বলেনি নফল নামাজের মাধ্যমে বান্দা আমার এতটা কাছে চলে আসে যে আমি বান্দার হাত হয়ে যাই। আল্লাহ যদি কারো হাত হয়ে যান মানে কি আল্লাহর রহমত তার হাতে চলে আসে। আল্লাহ কি কারো হাত হইতে পারে? না। আল্লাহ হাত হয়ে যান মানে কি আল্লাহর রহমত তার হাতের মধ্যে চলে আসে, তার 1 ঘন্টার কাজ অন্য মানুষের 10 ঘন্টার কাজের সমান হয়ে যায়। কখনো কখনো আমি তার পা হয়ে যাই, যেই পা দ্বারা সে চলে। বুজুর্গদের ঘটনা শোনা যায় যে ওনারা আটলান্টিক মহাসাগর কি হয়ে গেছেন, পার হয়ে গেছেন। আফ্রিকার জঙ্গল কি হয়ে গেছেন, পার হয়ে গেছেন সেকেন্ডের মধ্যে। কিভাবে? ওই যে জমিনকে আল্লাহ তাআলা তাদের জন্য কি করে, গুটায় দেয়। এটা বুজুর্গদের একটা স্তর। তা আমরাও যদি নফল নামাজ বেশি বেশি পড়ি, সুন্নতে মুআক্কাদা তো পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদার বাহিরে যদি নফল নামাজের প্রতি বিশেষ ইহতিমাম করি, তা আল্লাহ তাআলাও এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকেও কি করবেন, দান। কি বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য কি ইমাম হওয়া লাগে নাকি? খতিব হওয়া লাগে? মুয়াজ্জিন হওয়া লাগে? মাদ্রাসা পড়া লাগে? কোথাও না, কিছুই না। মূসা আলাইহিস সালামের কওম নিয়ে গেছেন বৃষ্টির জন্য, সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন। একটা নামাজ আছে শরীয়তে, সালাতুল ইস্তিসকা। যখন জমি গরমের কারণে জমি ফাইটা যায়, মানুষ পানির পিপাসার্থে মানুষ মৃত্যুর উপক্রম হয়ে যায়, তখন যে একটা নামাজ আছে সালাতুল ইস্তিসকা, অর্থাৎ আল্লাহর কাছে ইস্তিসকা মানে পানি চাওয়া, আল্লাহর কাছে পানি চাওয়ার 2 রাকাত নামাজ পড়া। সেখানে কিছু বৈশিষ্ট্য আছে। হাত এভাবে করে দোয়া করতে হয়, গায়ের চাদর যেটা আছে এটা উল্টায় দিতে হয়, অথবা জামা পরা থাকলে জামাটাকে উল্টায় দিতে হয়। কোনো কাফের মুশরিক ওই ইয়ার মধ্যে থাকতে পারবে না, কোনো গুনাহগার থাকতে পারবে না, কোনো মদখোর সুদখোর ওই জায়গায় ওই নামাজের মুসল্লি হইতে পারবে না। এরকম কিছু শর্ত আছে। মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে গেছেন, যে আল্লাহর দরবারে হাত উঠাইছেন। আল্লাহ বলেন নবীর দোয়া কবুল, তবে নবী এমন একজন মানুষকে নিয়ে তুমি আজকে আমার দরবারে হাত উঠাইছো, যে মানুষটা 40 বছর পর্যন্ত একবারও আমাকে ডাকে নাই। ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমার এই কওমের মধ্যে থাকবে আমি বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাম হাত নামায় ফেললেন। ওহী আসার সাথে সাথে সবাইকে বললেন হাত নামাও। ঘোষণা দিলেন তোমাদের মধ্যে একজন পাপিষ্ঠ আছে যে 40 বছর পর্যন্ত আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই। ওই পাপিষ্ঠ যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। সবাই সবার দিকে তাকাইতেছে। কি বলেন? নামাজি বেনামাজি চিনা যায় না? যারা নিয়মিত মসজিদে আসে এরা আশপাশ তাকাইলে বুঝে কোনটা নামাজি কোনটা বেনামাজি। আমি তো শুধু ফজর আর আসরে যারা আসে এদেরকে চিনি, কারণ ওই যে ফজর আর আসরের পিছন দিকে ঘুরি, তো কে আসছে দেখি, বাকি দিন অত দেখার সুযোগ নেই। আল্লাহ। কিছু মুসল্লি আছে জুমা, আবার কিছু মুসল্লি এমনও আছে যারা জুমাও পড়ে না, এরকম মুসল্লি আছে। আল্লাহ। তো সবাই একে অপরের দিকে তাকাইতেছে। আর যেগুলো মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, সমাজের মানুষ মুখে না বলুক, ভিতরে ভিতরে তো তাদেরকে চিনে, সবাই সবাইকে চিনে। ওই লোক, যেই লোকের গুনার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, ওই লোক মনে মনে লজ্জিত, অনুতপ্ত হয়ে গেছে। গুনার জন্য, গুনাহ মাফের জন্য আস্তাগফিরুল্লাহ বলতে হয় না, ওই মনে মনে শুধু ইস্তেগফার, মনে মনে শুধু একটা তার অনুশোচনা যে আমি যে গুনাহ করছি, আল্লাহর খাইছি, আল্লাহর জমিনে বসে আল্লাহকে দেখায় দেখায় গুনাহ করছি, আমার মতো নিমখারান্ত আর কেউ হইতে পারে না। আর আল্লাহ তাআলা এত বড় গফফার, এত বড় রহমান, এত বড় রাহিম, যে আল্লাহ তাআলা এত গুনার পরেও আল্লাহ তাআলা আমাকে কি করছেন, রিজিক দিতেছেন। আর আল্লাহ তাআলা এত বড় সাত্তার, মানুষের দোষ ঢেকে রাখেন। আমি এত অন্যায়, এত অপরাধ করার পরে আমার দোষ কি করেন নাই, প্রকাশ করেন না। তো ওই মানুষটা তার অনুশোচনার জায়গা থেকে শুধু উপরের দিকে তাকায় বলছে, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত, আজকে আমাকে মানুষের সামনে লজ্জিত করেন না। আল্লাহ বলে যার গুনার উপরে সে লজ্জিত হয়েছে তাকে আর মানুষের সামনে কিভাবে লজ্জিত করি? যে মানুষটা নিজের গুনার উপরে লজ্জিত নয়, দাম্ভিকতা অহংকার প্রদর্শন করে সে আমার জমিনে হাঁটে, আমি তো তাকেও কখনো লজ্জিত করি নাই। আর যে মানুষটা তার গুনার উপরে অনুতপ্ত, অনুশোচনা আসছে, তাকে কিভাবে লজ্জিত করি? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন। আর আসিল বনি ইসরাঈল, তারা মুসা কি কইল আর কি হইল? এই জায়গা থেকে তো কেউ বের হয়ে নেই। আমরা যারা আসছি, যে 13 জন আসছি বা 14 জন আসছি, আমরা 14 জনই আসি, কেউ বাইরে হলো না। তুমি মাত্র কইলা বৃষ্টি হবে না, আবার এখন দেখতেছি বৃষ্টি হয়েছে। তুমি কিসের নবী হয়েছো? তোমার নবী বানাইছে কি? তোমার কথা তো ঠিক নেই। বনি ইসরাঈল জাতি ছিল তারা। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছেন। ওনার নাম ছিল মূসা কালিমুল্লাহ। যখন তখন আল্লাহর সাথে কি করতে পারতেন, কথা বলতেন। ডাক দিলেন, আল্লাহ আপনি মাত্র বললেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি দিচ্ছেন, এখন এই জাতির সামনে আমাকে লজ্জিত করার মানেটা কি? আল্লাহ বলেন, মূসা বৃষ্টি দিতে চাই নাই, ওই মানুষটাকে বের করতে চাইছিলাম। ওই মানুষটাকে বের করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল বান্দা আস্তে আস্তে বিভিন্ন আপদ বালা মুসিবত দিয়ে বান্দাকে শুধু আল্লাহ টানেন। আল্লাহ শুধু বান্দাকে টানেন।
আপনি কত গুনাহ করছেন, হঠাৎ দেখলেন যে এটা বিপদ আসছে, তা আপনি এটা মনে করেন না যে আল্লাহ আমার গুনার কারণে আমাকে শাস্তি দিচ্ছে, বরং আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহ চায় না আপনি আরো গুনার মাধ্যমে মৃত্যু পর্যন্ত গুনাহ করতে থাকেন আর জাহান্নামে চলে যান, আর শয়তান জিতে যাক, আল্লাহ হাইরা যাক। আল্লাহ এটা চান না। আল্লাহ বারবার আপনাকে বিপদ দেন, জ্বর দেন, আপদ বালা মুসিবত দেন, অসুস্থ করেন। কেন? আপনি যাতে আবার মসজিদের মুখে আসতে পারেন। সবাইকে আল্লাহ অসুস্থ করেন না, সবাইকে আল্লাহ বিপদ দেন না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই বিপদ আপদ দিয়ে রাখেন। এখন বিপদ আপদ আসলে পাশের জন্য উক্তি করে, নামাজ নাই, রোজা নেই, এর উপরে বিপদ আপদ কারো উপরে না। নামাজ রোজার সাথে সম্পর্ক না। আল্লাহ ওই মানুষটাকেই বিপদ দেন, জ্বর দেন, অসুস্থ করেন, যাকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। অসুস্থ করে তারপর আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করাইছেন। তো যে কেমন পাপিষ্ঠ ছিল না, আল্লাহ তাআলা অসুস্থের মাধ্যমে তার সব গুনাহগুলোকে কি করছে? মাফ করে দিয়েছে। আপনার আমি এটা বলার সুযোগ নেই, তো বেনামাজি আছিল, সুদের কারবার করছে, ঘুষের কারবার করছে না, তার মৃত্যুর আগে 1 মাস পর্যন্ত সে অসুস্থ ছিল। কয়জনের এমন ভাগ্য? আল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন যে তার অনুশোচনা অনুতপ্ত আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। মাফ করে দিয়া তাকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন করে শুধুমাত্র ওই এক ব্যক্তির কারণে আমি বৃষ্টি নাজিল করছি। তাহলে গুনাহ যত বেশি হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। নফল নামাজ, নফল ইবাদত বেশি বেশি করতে হবে। এটার জন্য কোনো বুজুর্গ হওয়া লাগবে না। একজনের কারণেই আল্লাহ তাআলা বলতেছেন আমি বৃষ্টি দিছি। কোন কওম? বনি ইসরাঈলের মতো কওমের এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, শুধুমাত্র অনুশোচনা অনুতপ্তের জায়গা থেকে। আল্লাহর ওলি হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য মসজিদের ইমাম হওয়া শর্ত না, খতিব হওয়া শর্ত না। যে কেউ চাইলেই কি হইতে পারে? আল্লাহর ওলি হইতে পারে। ওলির দরজা খোলা আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে বিদ্বেষ রাখবে, হিংসা রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। হাদিসে কুদসির মধ্যে রাসূল বর্ণনা করেন এই হাদিস। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন 11 পারা 15 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলি হবে তার কোনো ভয় নেই, তার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নাই। কোন সময়? আপনার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে সেনসিটিভ সময়, যেটা মৃত্যুর সময়। 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। 1 সেকেন্ড সময় পাবেন, 1 সেকেন্ডও না, একটা ধাক্কা মুহূর্তের মধ্যে আপনি শেষ হয়ে গেছে। আপনি তখন কি কালিমা পড়বেন, না আপনার ব্যাংক ব্যালেন্স হিসাব করবেন, না পরিবার পরিজনকে কোনো একটা কথা বলবেন, না এমন একটা জগতের প্রস্তুতি নেবেন যেই জগতের, অন্ধকার জগতের 1 সেকেন্ডেরও এক্সপিরিয়েন্স আপনার কাছে নাই। কখনো কেউ কবরে যে 1 সেকেন্ড শুয়ে দেখছেন যে এই জগৎটা কেমন? একটা বদ্ধ ঘরে 40 মিনিট আবদ্ধ থেকে দেখছেন যে কবরের জগৎটা কেমন হতে পারে? কখনোই না। আর আল্লাহ বলেন ওই সময় কোনো টেনশন থাকবে না। মুমিন বান্দা, আল্লাহর ওলিদের মৃত্যু হবে, আল্লাহ তাআলা বলেন এত সহজ হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেন বান্দা সে মৃত্যুটাকে অপছন্দ করে, যে আমার ওলি সে মৃত্যুটাকে অপছন্দ করে, আর আমি আল্লাহ তার বাইচা থাকাটাকে পছন্দ করি। আল্লাহর ওলিরা মৃত্যুটাকে অপছন্দ করে, এটা একটা মুসলিম শরীফের একটা হাদিস, ব্যাখ্যা আছে। আর আল্লাহ বলেন আমি তার বাইচা থাকাটাকে পছন্দ করি। কেন? সে বাইচা থাকলে কি নাফরমানি করবে না ইবাদত করবে? ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় তার এত সুন্দর মৃত্যু হয় যে সে হাসতে হাসতে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুনিয়া থেকে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা বিশেষ টিমকে বলে দ্রুত তোমরা জমিনে যাও, ওয়াসিলু ক্বাবলা ইউসালু, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মানুষ তার গোসল দেওয়ার আগে তার আত্মাটাকে নিয়ে তোমরা জমজমের পানি দিয়ে ধুয়ে দাও। ওয়াকাফিনু ক্বাবলা আইয়ুকাফানু, জমিনের মানুষ তার শরীরের দেহের মধ্যে কাফনের কাপড় পেঁচানোর আগেই তার এই রূহ, তার এই আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির মধ্যে কাফনের কাপড় হিসেবে পেঁচায় ছেড়ে দাও। ওয়াদাফিনু ক্বাবলা আইয়ুদাফানু, জমিনের মানুষ এই দেহ, এই লাশটাকে দাফন করার আগেই তোমরা তার লাশটাকে কি করো? দাফন করো। সাল্লু ক্বাবলা আইয়ুসাল্লু, জমিনের মানুষ তার জানাজা করার আগে তোমরা যায় তার জানাজা করো। আল্লাহ তাআলা মুমিন বান্দা মৃত্যুর সাথে সাথে ঘোষণা দিয়ে দেন। আর 2 শ্রেণীর ফেরেশতাকে স্পেশাল ভাবে পাঠান, তাদেরকে বলে দেন আল্লাহ তাআলা কুমু সুফুফান ইলা কবরি, তার ঘর থেকে নিয়ে তার কবরস্থান পর্যন্ত তোমরা 2 লাইন সারিবদ্ধ হয়ে কি হয়ে যাও? দাঁড়ায় যাও। এরপরে মানুষ এটাকে ধোয়ায়, গোসল করায়, কাফন দেয়, জানাজা পড়ে। দাফনের জন্য যখন কবরস্থানে নিয়ে যায় আল্লাহ তাআলা সরাসরি কবরকে বলেন আফরিশু ফিরাশাল জান্নাহ, এই কবর তুমি জান্নাতের একটা বিছানা হয়ে যাও, কাইলা ইয়াকা জাসাদু আবদি আলা তুরাব, যাতে আমার বান্দা, আমার ওলির এই শরীরটা ঠান্ডা মাটির উপরে না পড়ে, তুমি জান্নাতের একটা বিছানা হয়ে যাও। আর তার রূহটাকে যখন উপরে উঠানো হয় সমস্ত আসমানবাসী তার সুগন্ধে পুরা 7 আসমান সুবাসিত হয়ে যায়।
সমস্ত ফেরেশতারা বলে তাল মারহাবান আহলান ওয়া সাহলান, আসো আমরা তো তোমারই অপেক্ষায় ছিলাম। আর কবরে যখন তাকে রাখা হয়, কবর তাকে সম্বোধন করে বলে, হে অলি, আল্লাহর অলি, তোমার কোনো ভয় নেই। আমি জমিনের বুকে, আমার বুকে যতগুলা মানুষ চলাচল করতো, সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি তুমি ছিলা। আজকে আমার সবচেয়ে সুন্দর আচরণ তুমি দেখবা, তুমি যেদিকে তাকাবা সেদিকে আমি প্রশস্ত হয়ে যাব। তোমার চতুর্দিক থেকে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, জান্নাতের সুবাস তোমাকে সুবাসিত করবে। আর তার রূহটাকে যখন উপরে উঠানো হয়, সমস্ত ফেরেশতারা আনন্দে নাচানাচি করতে থাকে। পক্ষান্তরে একজন গুনাহগারের মৃত্যু, আল্লাহ রাসূল বলেন, লম্বা হাদিস বলেন যে একটা জীবিত ছাগলকে তার চামড়া ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট হবে, একজন গুনাহগারের রূহ তার শরীরের মধ্যে ছটফট করতে থাকবে, কখনো মাথার দিকে, কখনো পা, কখনো হাতের দিকে। মালাকুল মাউত এসে ওই রূহটাকে ধরবে, একটা টান দিবে, শরীরের সমস্ত রগগুলো ছিঁড়ে যাবে, তার রূহটা বের হবে। তার এত কষ্ট হবে যেমন কষ্ট একটা জীবিত বকরি ছাল চামড়া ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট হয়। এরপরে এই রূহটাকে উপরে উঠানো হবে, তার দুর্গন্ধে সমস্ত আসমানের ফেরেশতারা লানত দিতে থাকবে, তোমার উপরে লানত হোক, আল্লাহ তাআলা লানত হোক, আলা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানুষের অভিশাপ। আল্লাহ তাআলা বলবেন, আদখিলুহু ফিস সিজন, এই আত্মাটাকে সিজনের মধ্যে দাখিল করো। রাসূল বলেন, সিজনের বিবরণ কি জানো? সিজন একটা জাহান্নামের স্তর, যে স্তরের মধ্যে অনেকগুলো পাথর আছে, পাথর। এই পাথরের নিচে এই আত্মাটাকে নিয়ে পিষা হবে। রাসূল বিবরণ দেন, এক একটা পাথর, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাতিদ দুনিয়া কুল্লিহা, এক একটা পাথর এই পৃথিবীর সমান বড়, পৃথিবী সমান বড় এক একটা পাথর। ওই পাথরগুলোর নিচে নিয়ে এই গুনাহগারের আত্মাটাকে কি করা হয়? পিষ্ট করা হয়। এই জন্য আজকের আলোচনার মূল বিষয়, এই নফল নামাজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদা তো অবশ্যই পড়ব। ফরজের যেমন গুরুত্ব দিব, ওয়াজিবেরও সমান গুরুত্ব দিব, সুন্নতে মুআক্কাদাগুলোকেও গুরুত্ব দিব। এক দুই জমা আমাকে বলছে যে আপনি একটু অ্যানাউন্স করে দেন, সবাই যেন কি করে নামাজের পর সুন্নতে মুআক্কাদা পড়ে যায়। এটা তো আমাদের জন্য লজ্জাজনক। আমরা জুমার নামাজ পড়তে আসি, জুমার নামাজের যেমন গুরুত্ব সুন্নতে মুআক্কাদারও কি আছে, সমান গুরুত্ব আছে। জুমার নামাজ না পড়লে যেমন গুনাহগার হবেন, সুন্নতে মুআক্কাদা ছাড়লে কি হবে? গুনাহগার হবে। তাহলে আসছেন জুমার নামাজ পড়তে, জুমার নামাজের একটা প্যাকেজ, আগে আছে 4 রাকাত, পরে আছে 4 রাকাত, এই প্যাকেজ পুরোটা নিতে হবে আপনাকে। আল্লাহু আকবার। সুন্নতে মুআক্কাদাগুলো আমরা সবাই ইহতিমামের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। পাশাপাশি নফল নামাজের প্রতি গুরুত্ব দিব। আল্লাহু আকবার। চলমান পরিস্থিতিতে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামের সৌন্দর্য তুলে ধরা আমাদের প্রত্যেকের জুমার মিম্বরের একটা অপরিহার্য দায়িত্ব। একটা সময় ছিল ইসলামের বিষয়ে কথা বলা যেত না, এখন উন্মুক্ত, সবাই সবার কথা উন্মুক্তভাবে বলতে পারে, সবাই সবার ব্যক্তি স্বাধীনতা হিসাবে সবাই রায়, সবার মত, সবার মতাদর্শ সে লালনও করতে পারে, বাস্তবিক প্র্যাকটিক্যালি ঘটাইতেও পারে। শুধু পারে না মুসলমান এবং ইসলাম। এই দেশের সংবিধান যেটা 72-এর সংবিধান যেটা রচনা করা হয়েছিল, 47-এ দেশ ভাগ হয়েছে। 47-এ দেশ ভাগ হয়েছে কার থেকে? ভারত উপমহাদেশটা হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে দুইটা দেশে ভাগ হয়েছে, ভারত এবং পাকিস্তান। ভারতকে নাম দেওয়া হয়েছে হিন্দুস্তান, যেহেতু এখানে কি থাকে? বেশি হিন্দু থাকে। আর পাকিস্তান, পাক মানে কি? পবিত্র। পাকিস্তানকে পাক নাম দেওয়া হয়েছে, সেখানে মুসলমানদের সংখ্যা ছিল কি? বেশি। এরপরে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভারতের এক চক্রান্তের ভিতরে আমরা শিকার হয়েছি। বাস্তবিক কথা হইল, 71-এ যে দেশ স্বাধীন হয়েছে, তৎকালীন সময়ে দেশের শীর্ষস্থানীয় আলেমরা পর্যন্ত এটার পক্ষে ছিলেন না। এটা হচ্ছে বাস্তব কথা, আপনি মানেন না মানেন। ইতিহাস নিরপেক্ষভাবে যখন ইতিহাস পড়বেন, তখন আপনি ইতিহাস দিয়ে মানুষকে জাস্টিফাই করতে পারবেন। ইতিহাসকে মানদণ্ডে দাঁড় করায় মানুষকে আপনি জাস্টিফাই করতে পারবেন। কিন্তু যখন আপনি পক্ষপাতিত্ব করে ইতিহাস লিখবেন অথবা ইতিহাস পড়বেন, একটা মেন্টালিটি নিয়ে, আপনি ধরেন যে কোনো একটা দল করেন, ওই দলের মেন্টালিটি নিয়ে যখন ইতিহাস পড়বেন, তখন সঠিক ইতিহাস আপনি নিতে পারবেন না। একটা দলের মেন্টালিটি নিয়ে যখন আপনি ইতিহাস লিখবেন, সঠিক ইতিহাস আপনি কি করতে পারবেন না? লিখতে পারবেন না। ইতিহাসবিদদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করেন, তখন কোনো দলের অধীনে যা রচনা করেন না, নির্বিচারে যেটা সত্য সেটা বলে। তৎকালীন সময়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা দেশ বিভক্তির পক্ষে ছিলেন না। একমাত্র কারণ ছিল, এই পূর্ব পাকিস্তান হোক, পশ্চিম পাকিস্তান হোক, যেটাই হোক, এটা ছিল মুসলিম কান্ট্রি। এটা সংবিধানটা মুসলিম ইসলামের উপরে হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর বিপক্ষে ছিল ভারত, ভারত ছিল হিন্দুত্ববাদের উপরে প্রতিষ্ঠিত। এই দুইটা শক্তি যদি একত্রিত হইতো, আজকে 54 বছর পরে এই বাস্তবতা তো সবাই মানতেছেন যে আজকে এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা যদি একত্রিত থাকতো, তো ভারত যেভাবে আমাদেরকে নাকানি চুবানি খাওয়াইতেছে, দৈনিক প্রতিদিন সকাল বিকাল আমরা এভাবে নাকানি চুবানি ভারতকে খাওয়াইতে পারতাম। এটা তো মানে
এই জন্য ইত্তাকু ফিরাসাতাল মুমিন, বয়ানের শুরুতেই বলছি মুমিনদের দৃষ্টি থেকে বাইচা থাকো, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ মুমিন, আল্লাহর ওলিরা যখন কোনো সিদ্ধান্ত নেন, ওইটা আল্লাহর নূর, প্রদত্ত নূরের মাধ্যমে সিদ্ধান্ত নেন। ওনারা কেন চান নাই? ওনারা চাইছেন মুসলিম শক্তিটা শক্তিশালী হোক, এই মুসলিম সমাজগুলো কি হোক, শক্তিশালী হোক হিন্দুত্ববাদের বিরুদ্ধে। কিন্তু ভারত চিন্তা করলো আমার এক পাশে পাকিস্তান, অন্য পাশে বাংলাদেশ, দুইটা যদি এক থাকে তাহলে আমি কি করতে পারবো না, দাঁড়াইতে পারবো না। এই ভারতের এক চক্রান্তের ভিতরে বাংলাদেশ পা দিয়া এই পাকিস্তান এবং বাংলাদেশ কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। 71 স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে সিদ্ধান্ত হইল বাংলাদেশের সংবিধান রচনা করা হবে। ইতিহাসটা এই জন্য টানসির সামনে একটা বিষয় আসতেছে, বাংলাদেশের সংবিধান রচনা করা হবে। যেহেতু এটা স্বতন্ত্র একটা দেশ, স্বতন্ত্র একটা দেশ মানে কি, স্বতন্ত্র ভাষা, স্বতন্ত্র মাতৃভূমি, স্বতন্ত্র এরিয়া, স্বতন্ত্র বাউন্ডারি, স্বতন্ত্র সংবিধান, তাইলেই না এটা স্বতন্ত্র হইল। কিন্তু দেখা গেল কি 72-এর সংবিধান যেটা পুরাপুরি ভারতের সংবিধানটাকে কপি করে বাংলাদেশে দিয়ে দেওয়া হলো। ভারতের একটা সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলা হলো। তাহলে এবার বলেন আপনি বাংলাদেশ স্বাধীন হলেন কবে? ভারত আজও পর্যন্ত গর্ব করে যে ভারতের সহযোগিতা না নিলে বাংলাদেশ স্বাধীন হতো না। অথচ ভারত এই স্বাধীনতার পরে এই বঙ্গ অঞ্চল, বঙ্গ এরিয়া সহ বহু বড় বড় এরিয়া অঞ্চলগুলা তার ভিতরে চলে গেছে। আপনি দেখবেন কোনো পাহাড়, কোনো টিলা বাংলাদেশের ভিতরে নেই, সবকিছু তার এরিয়ার ভিতরে নিয়ে গেছে। সিলেট অঞ্চল নিয়ে বহু পানি ঘোলাটে করা হয়েছে। সিলেট অঞ্চলটা তারা দখল করতে চেয়েছিল। আমাদের 3 দিকে ভারত, একদিকে সমুদ্র, 3 দিকে ভারত, একদিকে সমুদ্র। এই 72-এর সংবিধানটা বাংলাদেশে যখন বসানো হলো, 4টা বিষয়ের উপরে সংবিধান দাঁড় করানো হলো। 1 নম্বর জাতীয়তাবাদ, 2 নম্বর সোশ্যালিজম মানে সমাজতন্ত্র, 3 নম্বর ধর্মনিরপেক্ষতা, 4 নম্বর কি ছিল, গণতন্ত্র। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এই 4টার কোনোটার সাথে ইসলাম সম্পৃক্ত না। 2-1টাকে ক্ষেত্র বিশেষ সাপোর্ট করে, বাকি 2টাকে একদম পরিপূর্ণ ইসলাম এলাও করে না। জাতীয়তাবাদ যেটা, জাতীয়তাবাদ মানে হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে আমরা সবাই ধর্ম পরিচয় বাদ দিয়ে আমরা সবাই বাঙালি জাতি। আমরা সবাই যখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে সবাই ইন্ডিয়ার বিপক্ষে থাকবো, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হবে তখন সবাই পাকিস্তানের বিপক্ষে থাকবো। ইসলাম সাপোর্ট করে না কেন? ইসলাম বলে আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদ, মুসলিমদের জাতীয়তাবাদের কোনো বিভক্তি থাকবে না। মুসলিম পুরা পৃথিবীর মুসলমান সবাই হচ্ছে এক জাতীয়তাবাদ, তাদের পরিচয় হবে কি, মুসলমান। সমস্ত মুসলমান, তুমি ইন্ডিয়া থাকলেও তোমার পরিচয় মুসলমান, তুমি আমার জাতি। তুমি পাকিস্তানে থাকলেও মুসলমান, তুমি আমার জাতি। তুমি জম্মু কাশ্মীরেও যদি থাকো, তুমি যদি মুসলমান হও, তুমি আমার জাতি। কিন্তু এই এক জাতীয়তাবাদ আমাদেরকে দলে দলে বিভক্ত করে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখছে। 54 বছর পর্যন্ত সমস্ত ধর্ম তাদের স্বাধীনতা পালন করছে, শুধুমাত্র একটা ধর্ম তার স্বাধীনতা পালন করতে পারে না, সেটা হচ্ছে কি, ইসলাম ধর্ম। আজকে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে, তারা পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় যায় কি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে। তো বলো, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 90%-এর উপরে কি আছে, মুসলমান আছে। তাহলে যেই দেশের 90%-এর উপরে মুসলমান থাকে, ওই দেশের সংসদ, ওই দেশের সংবিধান তো ইসলামী সংবিধান হওয়ার কথা। যে দেশে 90%-এর উপরে মুসলমান থাকে, ওই দেশের সংবিধান কি হবে, ইসলামী সংবিধান হবে। ওই দেশের রাজনীতি কিসের হিসাবে হবে, ইসলামী রাজনীতি হবে। কিন্তু আজকে দেখবেন সব ধর্মতন্ত্র সবাই স্বাধীনতা পালন করতেছে, শুধুমাত্র ইসলাম এবং মুসলমান কি আছে, বৈষম্যের শিকার আছে। এই জাতীয়তাবাদ এই জন্য ইসলাম সাপোর্ট করে না। 2 নম্বর সমাজতন্ত্র, সোশ্যালিজম। সোশ্যালিজমের মূল থিওরি হলো একটা রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতি, ইকোনমিক্স একটা মূল চালিকা শক্তি। ইকোনমিক্সের যে ফর্মুলা তারা দেয় যে জাতির জনগণ শ্রম দিবে, জনগণের কারো টাকা একক মালিকানা থাকবে না, সবাই সমানভাবে ভোগ করবে, এটা ইসলাম এলাও করে না। ইসলাম বলে তুমি 10 টাকা কামাইছো, 10 টাকার ভোগ তুমি করবা। যখন দেখবেন সবাই কামাই করবে, ভোগ সবাই করবে, তখন কিছু কিছু মানুষ বলবে আমি তো কামাই না করলেও ভোগ করতে পারতেছি। সমাজতন্ত্রে, সোশ্যালিজমে ইসলামের সাথে সাংঘর্ষিক যে জায়গাটা, সেটা হলো কি, সোশ্যালিজম বলে কামাবে সবাই, সবাই কামাক না কামাক কিন্তু ভোগ করবে সবাই, আর এটা নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। তো রাষ্ট্র যখন নিয়ন্ত্রণ করবে, সবাই যখন ভোগ করবে, আমি সমাজের জন্য কাজ করতেছি, শ্রম দিতেছি, তো সমাজের সুযোগ সুবিধাগুলো আমি যেভাবে ভোগ করব, একজন অলস যে কর্ম করে না, ঘরের মধ্যে বসে আছে, সেও কিভাবে সমাজের এই সমস্ত কল্যাণগুলো ভোগ করবে, এটা বৈষম্য। ইসলাম এটা গেলেও করে না। 3 নম্বর ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদ যদি কোনো মুসলমান মৌখিকভাবেও যদি বলে যে আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে আছি, আমি চাই না ইসলাম হুকুমতে যাক, ইসলাম হুকুমতে গেলে বৈষম্য হবে, ধর্মনিরপেক্ষতা থাক। আপনি বলেন 54 বছর পর্যন্ত ধর্মনিরপেক্ষতার নামে
যুগে যুগে সময় অসময় শুধুমাত্র আঘাত করা হয়েছে আমার ইসলামকে। তার মানে বোঝা গেল এই ধর্ম নিরপেক্ষতার এই মতবাদ এই আমাদের সংবিধানের মধ্যে শুধুমাত্র ঢুকানো হয়েছে কেন? মুসলমানদেরকে কি করার জন্য? কোণঠাসা করার জন্য। আপনি মানতে কষ্ট হইতে পারে, কিন্তু বিধর্মীরা 24 ঘন্টা অ্যানালাইসিস, তাদের সমস্ত রিসার্চ আমার রাসূলের হাদিসের উপরে আছে। রাসূল স্পষ্ট বলছেন গাজওয়াতুল হিন্দ, এই হিন্দুস্তানে একটা চূড়ান্ত যুদ্ধ হবে, যে যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হবে। তারা তাদের ব্যক্তি পূজার কথাও এতটা বিশ্বাস করে না যতটা আমার রাসূলের কথা বিশ্বাস করে। কিন্তু আমরা রাসূলের কথা ভাবে বিশ্বাস করি না যেভাবে নেতা নেত্রীদের কথা বিশ্বাস করি। এই সমাজের এই চিত্রগুলো উঠে ধরবে সাংবাদিক, জার্নালিস্ট, যারা জার্নালিস্ট তারা এই সমাজের চিত্রগুলো উঠে ধরবে। আজকে বলেন কয়টা সাংবাদিক আছে তার পরিপূর্ণ দায়িত্ব পালন করতেছে? কয়জন সাংবাদিক? গত 16 বছরে যদি একজন স্বৈরাচার থাকে, তা আমি মনে করি স্বৈরাচারকে তার আপন অবস্থায় বহাল রাখার 1 নাম্বার দায়িত্ব, 1 নাম্বার এটার ভার নিতে হবে সাংবাদিকদেরকে। তারা যদি সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরত, তাহলে আজকে 16 বছর পর্যন্ত একটা সংসদ চলতে পারতো না, একটা স্বৈরাচারী সংসদ চলতে পারত। আল্লাহ কবি খুব দুঃখের জায়গা থেকে বলছেন, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ফোনের কলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। সাংবাদিক যদি তার ভয় একটা ফোন, একটা টাকার বান্ডিল ধরায় দিলে যদি সাংবাদিক সংবাদ মাধ্যম প্রচার ভিন্ন করে ফেলে, ভিডিও করছে একটা ছাড়ছে আরেকটা, তাহলে এই সাংবাদিকতা দিয়ে দেশের দুর্নীতিকে বন্ধ করা গেছে? যায়নি। গত 16 বছর কোনো একটা দল ব্যর্থ হয়নি, গত 16 বছর একটা সিস্টেম ব্যর্থ হয়েছে। এটা বুঝতে আপনারা যত দেরি করবেন ততদিন পর্যন্ত আপনাদের এই বৈষম্যটা নিয়ে যেতে হবে। আজকে দল পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, লুটতরাজি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, মানুষকে খুন করা অন্যায়ভাবে বন্ধ হয়েছে? হয়নি। সাংবাদিক সবাই তো গা ভাসায় নেই, 2-1 জন তো স্রোতের বিপরীত ছিল, 2-1 জন স্রোতের বিপরীত ছিল না? তো স্রোতের বিপরীত 2-1 জনকে আপনারা কি করছেন? কোনোটারে পাথর দিয়ে মারছেন, কোনোটারে ইট মেরে কি করছেন? থাকতে ফেলছেন। ওইখানে কি মানুষ ছিল না? ওখানে কি 100টা মানুষও ছিল না? একটা গাড়ি পড়ছে, 7 জন মানুষ সেখানে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। ওই প্রবাসী ভাইয়ের আর্তনাদ বলে যে গাড়িটা পড়ছে, মিনিমাম 20 মিনিট সময় লাগছে গাড়িটা ঢুকতে, সমস্ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুধু কি করছে? ভিডিও করছে। কন্টেন্ট ক্রিয়েটর সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিউজ বাড়াইছে। এরপরে তার স্ত্রীকে নিয়ে গেছে হসপিটালে, হসপিটালাইজ করছে। সেখানে তার মুমূর্ষু অবস্থা, ওই হসপিটালের কর্মচারী যারা ডাক্তার ছিলেন তারা বলতেছে যে পুলিশ না আসা পর্যন্ত আমরা এটা চিকিৎসা শুরু করবো না। স্ত্রী মারা গেছে। কোন দেশে বসবাস করতেছে? একজন সাংবাদিক তার সাংবাদিকতার দায়িত্ব পালন করতে যা হত্যার শিকার হয়েছে, নির্মমভাবে হত্যা হয়েছে। এই দল ওই দলের সাথে কাদা চোরাচুরি করতেছে, অমুক দলে মারছে, অমুক দলে মারছে। এখানে তো কোনো দলাদলি নেই। আমরা তো মনে করি চাঁদাবাজের কোনো ধর্ম পরিচয় নেই, কোনো দলীয় পরিচয় নেই, কোনো রাষ্ট্রীয় কোনো পরিচয় নেই। চাঁদাবাজের পরিচয় একটা, তার যেখানে পাওয়া হবে ওখানে ইট মেরা তারা শায়েস্তা করে দিতে হবে। তার কোনো পরিচয় নেই, কোনো দলের পরিচয় নেই। সমস্ত দল এই কথার উপর একমত হইতে হবে যে আমাদের চাঁদাবাজের কোনো ঠিকানা নেই, আশ্রয় নেই। আবুল মাল আব্দুল মুহিত মন্ত্রী ছিলেন, উনি একটা বক্তব্য দিয়েছেন, খাও তবে একটু কি সহনীয় পর্যায়ে খাও, খাও একটু সহনীয় পর্যায়ে। আপনাদের আয়ের উৎস কোথায়? রাজনীতি এটা তো সেবা, এটাকে আপনি পেশা বানালেন কেন? এই রাজনীতি যতদিন পেশা হিসেবে থাকবে ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না। আর গণতন্ত্রের মূল ফর্ম হচ্ছে গণতন্ত্রে যারা আদিষ্ট হবে, যারা বসবে, যারা চেয়ারে বসবে, তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, তারা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জড়িত না থাকে তারা তাদের টাকার ইনকাম সোর্স কোথায়? তো সোর্স এই যে এগুলা, সোর্স এই যে এগুলা সংগঠন তৈরি করবে, কিশোর গ্যাং তৈরি করবে, গ্যাং থাকবে, প্রতিটা বাজারে চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে, নেতা নেত্রীরা গ্রহণ করবে। হ্যাঁ, ধরা খেলে তুমি কি বহিষ্কার, ধরা খেলে কি বহিষ্কার, এমনি করো, কিন্তু ধরা খেলে তোমার বহিষ্কার। এই মনে রাখবে, 16 বছরের এক ফেসিস্ট সে বিতাড়িত হয় নাই। মানুষ একটা সিস্টেমের উপরে অতিষ্ঠ হয়ে তারপরে সিস্টেমটাকে বিতাড়িত করছে। আপনারা যদি এখন আবার ওই সিস্টেমটাকে বসান, ওই সিস্টেম 54 বছর পর্যন্ত আপনাদের বৈষম্য দূর করতে পারে নাই। আগামী 100 বছরও যদি ওই সিস্টেমে বাংলার জমিনে থাকে তো কোনো মানুষের মধ্য থেকে বৈষম্য দূর হইতে পারে না। এখন বৈষম্য আস্তে আস্তে কোথায় আসছে? বৈষম্য এটা 2024 সালের জুলাই ঘোষণাপত্রে এসে আটকেছে। মাদ্রাসার ছাত্রগুলো হচ্ছে রিজার্ভ ফান্ড,
বাস্তবতা বুঝবেন, আবেগ দিয়ে কাজ করেন না। মাদ্রাসার ছাত্রগুলা কি রিজার্ভ পান? দেশের সমস্ত শক্তিগুলা শেষ হয়ে গেছে, তারপরে যা মাদ্রাসার ছাত্রগুলা মাঠে নামবে। তাহলে কোন পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি হইলে মাদ্রাসার ছাত্রগুলা রাস্তায় নেমে গেছে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আসা ছাত্রগুলা জীবন দিল, এই ছাত্রগুলার কথা আপনি জানলেন না? স্বৈরাচারীর পতন কি শুধুমাত্র 24-এর ধাক্কাই হয়েছে, না 2013 সালের একটা ধাক্কা ছিল, 2021 সালের একটা ধাক্কা ছিল, 18 সালের নির্বাচন প্রত্যাখ্যানের মাধ্যমে একটা ধাক্কা ছিল। সমস্ত ধাক্কাগুলো মিলে 24 সালে যা বাস্তবায়ন হয়েছে। তাহলে আপনি 13 সালের শাপলা চত্বরের কথা বলে গেলেন। আপনি এতগুলো যেহেতু সেহেতু না বলে একবার তো শাপলা চত্বরের কথা বলতে পারতেন। বিডিআর পিলখানায় কি একটা ধাক্কা ছিল না এই স্বৈরাচারী পতনের জন্য? বিডিআর পিলখানায় কি একটা ধাক্কা ছিল না? অনেকগুলা ধাক্কা মিলে তারপরে গাছটা কাটছে, গাছ কয়েকজনে মিলে কাটছে, সর্বশেষ এসে এক দলে ধাক্কা দিছে, গাছটা পড়ে গেছে। তাই বলে কি ওই দলই কাটছে? না, যারা কুড়াল চালাইছে সবাই এটার মধ্যে অংশগ্রহণ করছে। 2013 সাল থেকে নাস্তিক বিরোধী সমস্ত আন্দোলন এই বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম যে পরিমাণ রক্ত দিছে, 2024 পর্যন্ত 13 থেকে 24 যত আন্দোলন গণতান্ত্রিকভাবে আপনারা করছেন, সবাই রক্ত একসাথ করলে শাপলা চত্বরের এক রাতের রক্ত সমান হবে না। এই পরিমাণ রক্ত দিছে, তাহলে আপনি তাদের রক্ত ভুলে গেলেন। আর এটার জন্য আমি ইন্টারিমের সরকারের প্রতি আক্ষেপ না, আমার আক্ষেপ হলো জুলাই ঘোষণাপত্র কি হুট করে দিছে, না আগে সব দলের নেতাদের কাছে পাঠাইছে? জুলাই পত্র কি হুট করে দিছে নাকি? এটা আগে সমস্ত নেতাদের কাছে পাঠাইছে না? ওই নেতাগুলো জুলাই ঘোষণাপত্র পড়ার পর তারা কোনো এই আবেদন দরখাস্ত আগে করলো না কেন? যখন জুলাই পত্র পাঠ করা হলো, পুরা দেশের মানুষ যখন জাগলো যে শাপলা চত্বরের ঘটনা কোথায় গেছে, তখন হেফাজত জাগলো কেন? হেফাজত আগে কেন জাগেনি? হেফাজত 13 সাল থেকে এই পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারলো না। আর এই জুলাই পত্রের মধ্যে দেখলাম 1000 শহীদের কথা উল্লেখ করা হয়েছে, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, এটি এই সংখ্যাটা পর্যন্ত এই ইন্টারিমের সরকার দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। এই সরকারের উপরে কিসের আস্থা রাখতে পারি আমরা? জুলাই ঘোষণাপত্র এটা নামকে অস্তে দেওয়া হয়েছে, এটা নামকে অস্তে দেওয়া হয়েছে। পরবর্তী যেই সরকারই এখানে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ তো হবে না, আওয়ামী লীগের পরবর্তী যেই সরকারই প্রতিষ্ঠিত হবে, এই জুলাই আন্দোলনে যারা রক্ত দিছে, যারা জুলাই আন্দোলনে কথা বলছে, জুলাই আন্দোলনে যারা জীবনের রিস্ক বাজি নিয়ে রাস্তায় নামছে, প্রত্যেকটাকে আবার জেলবন্দি করবে। এই জন্য জুলাই ঘোষণাপত্র এটা শুধুমাত্র আমাদের ওই কয়েকটা বাচ্চার সাথে সম্পৃক্ত না, প্রত্যেকেরই দায়িত্ব। তাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পাইতেছি, প্রত্যেকেরই দায়িত্ব। এই জুলাই আন্দোলনে যাদের জন্য মায়া কান্না করার কথা 13 সাল থেকে, তাদের জন্য ওই সময় না করে এই শেষ সময় এসে মায়া কান্নাটা অতটা কার্যকরী হবে না। আল্লাহ, দেশের চতুর্দিক থেকে যে পরিস্থিতি আসতেছে, একদিকে দোয়া, আরেকদিকে একতাবদ্ধতা। যে কোনো অন্যায় অনাচার যখন দেখবেন, সবাই একসাথে হন। আমি ইমাম এখানে কথা বলতেছি, আমিও জানি এখানে আমার উপরে হামলা হতে পারে। কি বলেন, মসজিদে হামলা হয়েছে, ওই লোকটা কি ইমামের বয়ান শেষ হওয়ার পরে বাসায় যায় চাপাতি নিয়ে আসছে, না আগে থেকে চাপাতি নিয়ে আসছে? আগে থেকে চাপাতি তার ওখানে ছিল, সে একটা ইমামকে মারছে, সমস্ত মুসল্লিরা বসে দেখছে। এই টেন্ডেন্সি থেকে আমরা যতদিন বের হইতে না পারবো, ততদিন পর্যন্ত প্রশাসন কিছু করতে পারবে না। প্রশাসনের সমস্ত আমলাগুলো তো ওই 16 বছর ট্রেনিং দেওয়া আমলাগুলা। পুলিশের সামনে একটা সাংবাদিককে হত্যা করছে, পুলিশের দোষ দিয়ে আপনি ওখানে শত শত মানুষ ওখানে দাঁড়ায় ভিডিও করছেন। এতগুলো মানুষ যদি ওখানে দাঁড়ায় যদি ভিডিও না করে যদি ওই চাঁদাবাজগুলোকে ধরতো, তাহলে তো একটা শাস্তি হয়ে যেত। আর বলছেন কেসাস কেসাস, ইসলাম কেসাস কেন দিছে জানেন? ওই যে আগের বার পাথর মেয়েরা যাকে হত্যা করা হয়েছে, তার শাস্তি যদি জনসম্মুখে বাস্তবায়ন করা হইতো, তো আজকে নতুনভাবে আরেক সাংবাদিককে হত্যা করার দুঃসাহস তারা দেখাইতে পারত না। এই জন্য ইসলাম বলছে কেসাস, মারছে মারের বদলে মার। এখন দেখবেন যারা মারছে তাদের পরিবর্তে নিরীহ কিছু মানুষকে কি করা হইতেছে, অ্যারেস্ট করা হইতেছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত চতুর্মুখী চক্রান্ত থেকে দেশ এবং মুসলমানদেরকে হেফাজত করুন। যারা কবলাল জুমা চালাকা সুন্নাত পড়েনি চালাকা সুন্নাত।